তো এটা তো বহু পুণ্য ফলে পেয়েছি। তো এই আমরা আগে যে জন্মগুলো করেছি সেই জন্মে আমরা ভগবানের কাছে আসতে পারিনি। যদি কুকুর জন্মেও ওই মাঠ দূরে দাঁড়িয়ে থাকে, সে হরে কৃষ্ণ নাম বলতে পারে না। তো এইভাবে বহু জন্ম অতিক্রম করে মনুষ্য জন্ম পেয়েছে। একমাত্র মনুষ্য জন্মেই মানুষ ভগবানের এই মানে সান্নিধ্য লাভ করতে পারে, ভক্তিলতা বীজ পেতে পারে, গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, দীক্ষা পেতে পারে। কিন্তু অন্যান্য এবং মন্দিরে আসতে পারে, ভগবানকে হরেকৃষ্ণ নামকে ডাকতে পারে। একমাত্র মনুষ্য জীবনে এটা সম্ভব। তো এইরকম একটা জীবন আমরা পেয়ে যদি আমরা ভগবানের কাছে না আসতে পারি, তাহলে পরে আমরা কি করে ইসেতে যাব, ঊর্ধ্বলোকে যাব, গোলক বৃন্দাবনে যাব? আমাদের মূল লক্ষ্য আগে জানতে হবে আমরা কোথায় আছি, আমাদের ডেস্টিনেশনটা কী। যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আসছেন আমাদের ইংরেজদের তাড়ানোর জন্য, তখন কি বলছেন? দিল্লি চলো। তার ডেস্টিনেশন কি? দিল্লি। তো আমরা কোথায় যাব আমাদের সেটা আগে জানতে হবে, আমরা কোথায় যেতে চাই। আমরা যেহেতু কৃষ্ণ ভক্ত, রাধাকৃষ্ণের মূর্তি এটা কোথায় আছে? গোলক বৃন্দাবনে। তো আমরা এই যে আমাদের এই মন্দিরটার নাম কি? বিলাসকুঞ্জ। হ্যাঁ, আর এখানে যে বিলাসকুঞ্জের দিও ঠাই, আমরা যখন তুলসী মন্ত্র জপ করি, বিলাসকুঞ্জে দিও ঠাই। তো বিলাসকুঞ্জটা কোথায় আছে? গোলক বৃন্দাবনে। আর এই মন্দিরের নামও বিলাসকুঞ্জ। এই রাধাকৃষ্ণ যেখানে আছেন সেটা হচ্ছে গোলক বৃন্দাবনে রয়েছে। তো সেটা আমাদের কোথায় আছে সেটা আগে জানতে হবে। তো দিল্লি কোথায় আছে সেটা জেনেই তো আমাদের যেতে হবে। আমি দিল্লি যাওয়ার নাম করে যদি বাংলাদেশের দিকে চলে যাই, তাহলে কি আমি দিল্লি যেতে পারবো? আমাদের জায়গাটা কোথায় আছে? আমরা যে মাঝখানে আছি এই ভূলোকে, এর নিচে আছে অতল, বিতল, তলাতল, রসাতল, পাতাল। এই 7টা লোক নিচের দিকে আছে, যেখানে অসুরেরা বাস করে। আর উপরে আছে মহলোক, তপলোক, তার উপরে আছে সবটার উপরে আছে ব্রহ্মলোক। তাহলে আমাদের উপরে 7টা লোক আর নিচের দিকে 7টা লোক। আমরা যখন মারা যাই আমাদেরকে আগুনের মধ্যে দাহ করা হয়। তো আত্মাটা, আগুনের শিখাগুলো ঊর্ধ্বগামী, আমাদের আত্মাটা যাতে ঊর্ধ্বগামী হয়। আর মুসলমানদের কবর দেওয়া হয়, ওদের কথা আমরা বলবো না। তো যাই হোক, আমাদের আত্মা ঊর্ধ্বগামী। আমরা কোথায় যাব? ঊর্ধ্বে যাব। এই যে 7টা লোক আর নিচের দিকে 7টা লোক, এই 14টা লোক, একে বলে 14 ভুবন। এই জন্মমৃত্যুর চক্রে আমরা এই 14 ভুবনে অনবরত আমরা কি হচ্ছে? আবর্তিত হচ্ছে। তো এই জন্মে আমরা 5টা ছেলে, কেউ ডাক্তার হলো, কি ইঞ্জিনিয়ার হলো, পরের জন্মে 2টো ছেলে, তারপরে 7টা ছেলে। এই জন্মমৃত্যুর চক্রে সংসার করে যাচ্ছে। এই কখনো পুণ্য করছি, স্বর্গে গেলাম। স্বর্গে গেলে কি হবে? স্বর্গে গেলে পুণ্য করলে স্বর্গে যাবেন। স্বর্গে গিয়ে আপনার পুণ্যের যে ফল, আপনি ওখানে মানে আপনি না চাইতেই আপনি অনেক ঐশ্বর্য ভোগ করতে পারবেন। আপনি চাইলেন রসগোল্লা খেতে, সাথে সাথে এক হাঁড়ি রসগোল্লা চলে আসলো, চাওয়ার সাথে সাথে সব চলে আসবে। আপনি যা ঐশ্বর্য ভোগ করার আপনি ভোগ করছেন। কিন্তু আপনার পূর্ণ ফল শেষ হয়ে গেল। যেমন আপনি কাশ্মীরে গেলেন টাকা নিয়ে, 40,000 টাকা নিয়ে গেছেন কাশ্মীরে, খুব করে ঘুরলেন, টাকা শেষ, ব্যাস যাও আবার দেশে চলো। আবার এসে এখানে টাকা পয়সা 2-4 বছর জমালেন, আবার গেলেন, আবার আসলেন। ঠিক সেরকম স্বর্গটা কী হচ্ছে? আমরা যে পুণ্য অর্জন করলাম, স্বর্গে গেলাম, পুণ্য ক্ষয় হলো, আবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করলাম, আবার ছেলেপুলে জন্ম দিলাম, পাপ করলাম, নরকে গেলাম, পুণ্য করলাম, স্বর্গে গেলাম। এই জন্মমৃত্যুর চক্রে আমরা আবর্তিত হতে থাকছি। তাহলে এর থেকে তো আমাদের বেরোতে হবে, আমাদের কৃষ্ণের কাছে যেতে হবে। তো জন্মমৃত্যুর চক্র থেকে আমরা বেরোবোটা কী করে? জন্মমৃত্যুর চক্র থেকে বেরোনোর পথটা তো আমাদের জানতে হবে। কী করে আমরা এই জন্মমৃত্যু, কত কাল আমরা এইভাবে আসবো, বৃদ্ধ হয়ে গেলাম, তারপরে ছেলে হয়তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, একটা জীবন চলে গেল। এইভাবে কত জীবন আমাদের চলে যাবে জন্মমৃত্যুর চক্রে। হ্যাঁ, এই জন্মে হয়তো 10তলা বাড়ি করলাম, পরের জন্মে 1তলা বাড়ি, তারপরে জন্মে আবার কোনো পাপ করলাম, আবার নরকে গেলাম। আবার নরকটা হচ্ছে কি? লোহার শৃঙ্খলে বাঁধা, স্বর্গটা হচ্ছে সোনার শৃঙ্খলে বাঁধা। তো এই 14 ভুবনে তো বাধাই হয়ে রয়েছি। কিছুক্ষণ সুখ পাচ্ছে, কিছুক্ষণ এটা হচ্ছে দুঃখালয়ম। এই জগৎটা যখন আপনাকে ধরে জলের মধ্যে চুবিয়ে দিচ্ছে, দমে আটকে আসছে, যে একটু ছাড়ছে, কি সুন্দর নিঃশ্বাস নিলাম, আমি বোধহয় খুব সুখে আছি এখন। হ্যাঁ, ওই কিছু সময়কালের জন্য আমরা ভাবছি খুব সুখে আছি। আবার যখন জলের মধ্যে ডুবাচ্ছে, খুব কষ্ট। আবার ওই সুখটা সামান্য সুখের জন্য আমরা এই জগতে আমরা একটা জীবন অতিবাহিত করে যাচ্ছি। তো এর থেকে বেরোনোর একমাত্র, আচ্ছা এটা হচ্ছে 14 ভুবন।
এর উপরে আছে শিবলোক। তো যারা শিবের তপস্যা করে, মা দুর্গা শিবেদের পূজা, তারা শিবলোকে যাবে। শিবলোকও খুব সুন্দর, সেখানেও অনেক কিছু থাকে। কিন্তু শিবলোকেও যখন প্রলয় হয়, ব্রহ্মাণ্ডে প্রলয় টলয়, তখন শিবলোক থেকে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। শিবলোকও স্থায়ী না। তার উপরে আছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই। এখন বৈকুণ্ঠে গেলে পরেও আপনি সেখানে হয়তো, ওখানে আপনি গেলেই, বৈকুণ্ঠে গেলে আপনি চতুর্ভুজ নারায়ণের মতো 4 বাহু হয়ে যাবে আপনার, চতুর্ভুজের রূপ ধারণ করে আপনি ওখানে ঘুরবেন। কিন্তু ওইখানে নারায়ণের একই রকম দেখতে, নারায়ণের বুকে আপনার স্বর্ণ একটা ইয়ে থাকে, লক্ষ্মীর ইয়ে থাকে। আর ওখানে বৈকুণ্ঠ অনেক লক্ষ লক্ষ বৈকুণ্ঠ আছে, এবং বৈকুণ্ঠে লক্ষ লক্ষ বৈকুণ্ঠে আছে, সেখানে লক্ষ লক্ষ লক্ষ্মী দেবীরা আছে, তারা আপনার নারায়ণের পদসেবা করছে। তো আপনি সেখানে বৈকুণ্ঠ হয়ে ঘুরছেন বটে, আপনি কিন্তু শ্রীকৃষ্ণকে পাচ্ছেন না। তো বৈকুণ্ঠের উপরে আছে অযোধ্যা। অযোধ্যার উপরে আছে দ্বারকাধীশ, যেখানে শ্রীকৃষ্ণ তার 16,108 জনকে নিয়ে রয়েছেন। তার উপরে আছে মথুরা মণ্ডল, আর তার উপরে আছে গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনে দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ সেখানে অবস্থান করছেন, গোলক বৃন্দাবনে। তো গোলক বৃন্দাবনে আমাদের মূল টার্গেট সেই শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের কাছে যাওয়া। তো আমরা সেখানে কিভাবে যাব? আমরা যাব হচ্ছে এই যে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমরা যত জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমরা যত জপ করব, আমাদের পূর্ব জন্মের যত পাপ আছে, আমরা তো এই জন্মে মানুষ হয়ে এসেছি, কোনো জন্মে বাঘ ছিলাম, কোনো জন্মে সিংহ ছিলাম, সেই অনেক পশুদের হত্যা করে খেয়েছি, সেই সমস্ত পাপ আমাদের ভিতরে রয়েছে। যে কারণে আমাদের কি হয়েছে, আমরা যেহেতু ওই পশু হয়ে ওই সমস্ত মাংসাশী পশু খেয়েছি, এই জন্মে কী হয়েছে, আমাদের ওই সমস্ত মাংস খাওয়ার প্রতি আমাদের লোভটা রয়ে গেছে। আমাদের পূর্বকৃত জন্মের যে দোষগুলো, সেগুলো আমাদের ভিতরে এখনও রয়ে গেছে, যার ফলশ্রুতি আমরা এই মাছ মাংস খেতে অনেকে ভালোবাসে। হ্যাঁ, তো তাদের দোষ নয়, পূর্ব জন্মের যে যেমন যেগুলো তার বহন করে এসছে, সেগুলো তার হৃদয়ের মধ্যে রয়ে গেছে, যার ফলশ্রুতি সেইগুলো তার বেশি করে ভালো লাগছে, যার ফলশ্রুতি মাছ মাংস ছাড়তে তার অনেক কষ্ট হয়। তো এই জন্মে কী হচ্ছে, আমি যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 করি, তাহলে পরে আমার পূর্বকৃত যে পাপগুলো, সেগুলো পুরো সরে যাবে, পুরো ক্ষয় হয়ে যাবে। আর ভিতর থেকে যে পাপ যখন চলে যাবে, হৃদয় থেকে যখন পাপ চলে যাবে, তখন আমার হৃদয়ের মধ্যে যে পরমাত্মা আছে, সে পরমাত্মা জাগরিত হবে। তো হৃদয়ের মধ্যে যে পরমাত্মা আছে, সেই পরমাত্মা জাগরিত হবে। তো পরমাত্মাকে জাগরিত করতে হলে আমাদের নিরামিষাশী হওয়ার চেষ্টা করতে হবে। যদি আর যারা নিরামিষাশী হয়নি, আমি তাদের বলবো আরও 6 মাস 1 বছর দরকার হলে যতবারেন খেয়ে নেন, কত খাবেন খেয়ে নিন, 6 মাস 1 বছর, তার টাইম নিন যে 6 মাস 1 বছর খেয়ে নেবো, তারপরে আমরা আর খাবো না। আর যদি চেষ্টা করতে হবে, ছাড়তে হবে না, কারণ এই জিনিসগুলো শুধু আমাদের যে দাঁতগুলো দিয়েছে, ওই জিনিসগুলো খাওয়ার নয়। কারণ সিংহের দাঁত দেখবেন 2টো করে দাঁত বড় বড় আছে, রাক্ষসের মতো। আমাদের যে দাঁত আছে, সেগুলো এই শাকসবজি খাওয়ার জন্য দাঁত, আমাদের পশুর দাঁত নয়, মানুষের দাঁত। তো আমাদের ভগবান মানুষ করে পাঠিয়েছে। তো ওই সমস্ত, যদি আমরা আমাদের ভিতরে যে পরমাত্মা বসে আছেন, ক্ষীরোদকশায়ী বিষ্ণু বসে আছেন, তো তিনি যা খেতে ভালোবাসেন, আমাদেরকে তো সেইগুলোই দিতে হবে। আমাদের হৃদয়ের মধ্যে যদি কলুষিত জিনিস থাকে, তাহলে তাকে আমরা জাগাবোটা কী করে? তো তাকে জাগাতে গেলে পরে আমাদেরকে আস্তে আস্তে নিরামিষাশী হতে হবে। হ্যাঁ, তো তার অর্থ আমি কাউকে জোর করব না। হ্যাঁ, এটা কারো জোর, ঈশ্বর যখন কৃপা করবে তখনই আপনি হতে পারবেন। আপনি যে হরে কৃষ্ণ নাম করবেন, আমি বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাও আপনি করতে পারবেন না। ঈশ্বর যদি আপনাকে দিয়ে করায় তবেই করতে পারবেন। আপনি যদি চেষ্টাও করেন, আর মালা নিয়ে জপ করার চেষ্টা করবেন। আপনি যদি চেষ্টা করেন, আমি আজকে 108টা মালা, 108 বার জপ করলাম, বা 10 বার জপ করছি, 8 মালা জপ করলাম, আপনি হচ্ছে আপনি জপ করছেন, আপনি করছেন না, ঈশ্বর কৃপা করে আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে, তবে আপনি করতে পারছেন। কারণ অশুভ গ্রহগুলো চাইবে না আপনি জপ করুন। অশুভ গ্রহ চাইবে আপনি যে পূর্বকৃত পাপগুলো করে এসছেন, সেইগুলো আপনাকে হামাল দিস্তায় পিষে মারতে চাইবে। আপনাকে তার বিরুদ্ধে লড়াই করে আপনাকে জপ করতে হবে। যদি আপনি জানতে পাচ্ছেন যে আমি এইখানটায় বিষ আছে, তাহলে বিষের পাত্র নিয়ে বিষ খাবেন?
কিন্তু এই যুগে লোকেরা তাও খাচ্ছে। সিগারেটের উপর লেখা রয়েছে স্মোকিং ইজ দ্য ইনজুরিয়াস টু হেলথ, এটা খেলে পরে টিবি হবে, ক্যান্সার হবে, তাও লোকে খাচ্ছে, বিষ জেনেও খাচ্ছে। তাহলে কেন খাচ্ছে? কারণ আসক্তি। বিষ জেনেও খাচ্ছে, তার মানে আসক্তি রয়েছে। তো একমাত্র আসক্তি যদি দূর না হয় তাহলে পরে আপনি তো বিষ জেনেও খাবেন। আপনি জানতে পারছেন এটা খারাপ জিনিস, লেখা রয়েছে, পড়ছেনও, তবু খাচ্ছেন, কারণ আপনার আসক্তি রয়েছে। তো এই হ্যাঁ, এটা তো সবাই জানছে, তবু খাচ্ছে। কারণ কি, আসক্তিটাকে যদি আমার হৃদয় থেকে না যায় তা নাহলে তো হবে না। তো আসক্তিটাকেও দূর করবে এই হরেকৃষ্ণ নাম। বাবা মা যতই বলো এই তুই দুষ্টুমি করবি না, তুই গেম খেলবি না, তুই মোবাইলে এই সমস্ত বাজে জিনিস করবি না, হ্যাঁ, কিন্তু ছেলে তার আসক্তি সে ভোগ করে যাচ্ছে। যতক্ষণ না ঈশ্বরের কৃপা করছে, যতক্ষণ না সে হরেকৃষ্ণ মালা জপ করছে, ততক্ষণ তার এই আসক্তিটা দূর হবে না। তো এটাও যে দূর হবে সেটাও ঈশ্বরের কৃপা। সমস্ত কিছু ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবার বলবে যে ঈশ্বর তোমাকে কৃপা করছে না, সুতরাং আমি জপ করবো না। কিন্তু তা নয়, আপনাকে বুঝতে হবে যে এরা আমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে জব করতে দিচ্ছে না। এই অশুভ গ্রহ চায় যে আমি পূর্বকৃত যে পাপগুলো করেছি তার দ্বারা আমাকে পিষে পিষে মারবে, সেই জন্য চায় না যে আমি জব করি। তাহলে আমি যখন বুঝতে পেরেছি তারা আমাকে ওইখানটায় বাঘ আছে, আমি তাহলে ওইদিকে যাবো কেন? আমাকে তাহলে প্রোটেকশনে থাকতে হবে। আমি যখন জানতে পারছি ওইখানে গেলে পরে আমি বাঘের কবলে পড়বো, তাহলে আমাকে প্রোটেকশনে থাকতে হবে। আমাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে জপ করতে হবে। তো চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো মহাপ্রভুকে আমাদের বৃন্দাবনের গোরা, গোতে গোবিন্দ, রাতে রাধিকা, তো দুইজন এক দেহ, যিনি হচ্ছেন গোরা। সেই গোরা আমাদের ঘরের ছেলে। এটা আমাদের খুব ভালো লাগলো না? আমাদের ঘরের ছেলে, বৃন্দাবনের সচী মাতার ছেলে, জগন্নাথ মিশ্রের ছেলে, আমরা এইভাবে কথা বলবো। তো ও তো আমাদের ঘরের ছেলে, তাই না? আর সে কে? স্বয়ং শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। সে কিনা আমাদের ঘরের ছেলে, মা এই সচী মাতার ছেলে হয়ে এসছে। আমাদের পাড়ার সচী মাতা, পাশে আমাদের জগন্নাথ মিশ্রের ছেলে, হ্যাঁ, গোরা, হ্যাঁ, ও তো আমাদের প্রতি বেশি কৃপালু হবে। ও বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলি, আমাদের ঘরের ছেলে। সে কিনা আমাদের কাছে এইরকম একটা হরেকৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যার নামে মাতাল হচ্ছে, আর সে আমাদের ঘরের ছেলে। তো আমাদের প্রতি তার বিশেষ কৃপা থাকবে না? অবশ্যই কৃপা থাকবে। সেই কারণে তিনি কি করলেন, যখন পুরীতে রইলেন, নিত্যানন্দকে প্রভুকে পাঠিয়ে দিলেন, যাও তুমি এই গৌর বঙ্গে গিয়ে তুমি প্রচার করো। এই নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন আমাদের জন্য, যাতে আমরা হরেকৃষ্ণ নাম করতে পারি। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদং পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্ম স্মরণং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে চৈতন্য মহাপ্রভু 8টা মাত্র শ্লোক লিখে গেছেন, তার মধ্যে এটা প্রথম শ্লোক। তাহলে আমরা কোথা থেকে এসেছি? ভগবত ধাম থেকে এসেছি। আমরা কোথা থেকে এসেছি যদি বলি, আমরা ভগবত ধাম থেকে এসেছি। কার কাছ থেকে? আমরা হচ্ছে ভগবানের চৈতন্য কণা। তো ভগবানের কণা কীরকম? আমাদের প্রথমে হচ্ছে, আমরা যে গোলক বৃন্দাবনের কথা বললাম, প্রথমে হচ্ছে শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। দ্বিভুজ, তিনি কিন্তু চতুর্ভুজ নয়, আর হাতে তার বংশী। দ্বিভুজ মুরলীধারী, মুরলী আছে, শ্যাম সুন্দর, গায়ের রং শ্যাম এবং সুন্দর, শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। দ্বিভুজ মুরলী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ কার ছেলে? মা যশোদার ছেলে। ওখানে কিন্তু বলা হচ্ছে না বাসুদেব, ওখানে কিন্তু এই শ্রীকৃষ্ণকে কিন্তু বাসুদেব বলা হচ্ছে না। বাসুদেব কখন বলা হবে? যখন সে মথুরায় যাবে কংসকে বধ করার জন্য, তখন সে হবে বাসুদেব, তখন সে বসুদেবের পুত্র। তখন কিন্তু বলবে না নন্দ মহারাজের ছেলে। তাহলে নন্দ মহারাজের ছেলে যে বৃন্দাবনে ছিল, দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, যিনি গোপীদের সাথে রাসলীলা করেছেন, এবং তার বেশটা কী ছিল? রাখাল বেশ,
তার বেশটা হচ্ছে রাখাল বেশ, এবং সে কি করেছে, বৈজয়ন্তী মালা পরতেন, বৈজয়ন্তী মালা পরতেন, এবং রাখাল বালকেরা তাকে বৃন্দাবনের বিভিন্ন রকম ফুল টুল দিয়ে তাকে সাজাতেন, আর মাথায় তার ময়ূরপুচ্ছ ধারণ থাকতো, বাঁশি বাজাতেন, মাঠে মাঠে গোচারণ করতেন, মাঠে মাঠে বৃন্দাবনে মাঠে মাঠে রাখাল বালকদের নিয়ে খেলা করতেন। তো এই দ্বিভুজ মূলধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, তার প্রথম প্রকাশকে বলরাম, এই যে ভগবানের প্রথম প্রকাশ বলরাম, তারপরে এই বলরামকে যে প্রকাশ করে দিলেন, তো এই শ্রীকৃষ্ণ কিন্তু আর কিছু করছেন না। এই শ্রীকৃষ্ণ শুধু কাজ হচ্ছে তিনি প্রেম করা, ভক্তর সাথে তিনি প্রেমলীলা করেন, গোপীদের সাথে তিনি প্রেম করেন। আর যে বৃন্দাবনে যে আমরা দেখলাম যে আমাদের যে পুতনা রাক্ষসী বধ, তারপরে হচ্ছে বিভিন্ন রকম অসুর বধ, বকাসুর বধ থেকে শুরু করে কত কত অসুর বধ হলো। তাহলে এই দ্বিভুজ মূলধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে আমরা দেখলাম এই সমস্ত অসুর বধ করতে, তার হাতে কোনো অস্ত্র ছিল? আর ইনি কি সমস্ত অসুরদের সাথে যুদ্ধ করেছেন? না, কারণ বিষ্ণু দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার, বিষ্ণু দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার। এই যে শ্রীকৃষ্ণ, ইনি হচ্ছেন অবতার না, ইনি অবতারই। যত যত অবতার এসছে, আপনার বলরাম থেকে শুরু করে, হ্যাঁ, 3 পুরুষ অবতার, রাম, বামন অবতার, যত যত অবতার, সমস্ত অবতার এই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হচ্ছে। আর এই শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত অবতারেরা এর ভিতরে অবস্থান করছে। এই শ্রীকৃষ্ণের মধ্যে নারায়ণ, বিষ্ণু, বলরাম, রামচন্দ্র, বামনদেব থেকে শুরু করে যত অবতার, সমস্ত এই শ্রীকৃষ্ণ দ্বিভুজ মূলধারী শ্যামসুন্দরের ভিতরে অবস্থান করছে। এই ভিতরে যে বিষ্ণু রয়েছে, সেই বিষ্ণু দ্বারে আপনারা এই সমস্ত অসুর বধ করছেন। কিন্তু আমরা দেখছি কি, এই শ্রীকৃষ্ণকে আমরা বধ করছি, আর শ্রীকৃষ্ণ বধ করছেন। আমাদের দেখছি শ্রীকৃষ্ণকে বধ করছেন, তিনি সেই কালীয় নাগের উপর নৃত্য করছেন। কিন্তু সব এগুলো তার কাজ নয়, এই যে অসুর সংহার, এইগুলো তার কাজ নয়, এইগুলো তার জন্য এই সমস্ত বিষ্ণু অবতার রয়েছে, এরা রয়েছে, তার ভিতরে তারা প্রকাশ করছে, তারাই সমস্ত কিছু করছে। আর ইনি যিনি করছেন, ইনি হচ্ছেন সমস্ত শুধু প্রেমের দেবতা। এর হাতে কোনো অস্ত্র নেই, হ্যাঁ, একে অস্ত্র নিয়ে করতেন। ইনি প্রেম করতে ভালোবাসেন, তিনি মা যশোদার কাছ থেকে ননি চুরি করে খেতে ভালোবাসেন। তিনি যে বাড়ি বাড়ি থেকে ননি চুরি করেন, সেটার কারণটা কি? তিনি এই সমস্ত ভক্তদেরকে কৃপা করেন। ওই তারা এসে মা যশোদাকে নালিশ করে সকাল বিকাল, মা তোমার ছেলেটাকে তুমি বেঁধে রাখতে পারো না, আমার বাড়িতে ননি চুরি করেছে। আবার যাওয়ার সময় গোপালকে বলবে, এই কালকে কিন্তু আমি ভালো করে ননি বানাবো, তুই আসিস কিন্তু। মানে একবার নালিশ করতে আসবে, নালিশ কেন করতে আসবে? যে ওই নালিশ করার নাম করে মা যশোদার বাড়ির গোপালকে একবার দেখা যাবে চোখে। আবার নালিশ করার পরে গোপালের দিকে তাকাবে, তাকে লুকিয়ে বলবে, তুই কিন্তু যাস কালকে বাবা, আমি কিন্তু ননি করে রাখবো, বানিয়ে রাখবো। মানে ওকে দেখা, ওটা একটা ছুতনো। মা যশোদার কাছে নালিশ করতে আসাটা ছুতনো, আসলে গোপালকে দেখা। আবার গোপাল যদি রাগ করে, যদি না যায় তাহলে অসুবিধা, তাহলে তার ঘুম হবে না। সেই জন্য বলছি, আবার বলছে যাস কিন্তু বাবা, কালকে কিন্তু আমি ভালো করে মাখন বানিয়ে রাখবো, তুই নালিশ করেছি কিছু মনে করিস না। তো এই যে ভালোবাসা গোপালের, তো আর গোপাল কী করে, তাদের বাড়িতে চুরি করে খায়, তাদেরকে কৃপা করার জন্য। ভগবান যদি আপনার বাড়িতে এসে যদি খায়, তা আপনি ধন্য হয়ে যাবেন না? হ্যাঁ, তো সেই কারণে আমাদের কি কথা আছে, আমরা যাতে প্রতিদিন ভোগ নিবেদন করি। ভোগ নিবেদন কি, আপনি সামান্য ডাল ভাতই আপনি ভগবানের যে ফটো আছে তার সামনে আপনি ভোগ নিবেদন করুন প্রতিদিন। হ্যাঁ, একদিন যদি ভগবান, আপনি 365 দিন দিচ্ছেন, একদিন যদি ভগবান আপনার ভোগ গ্রহণ করে, প্রতিদিনই করবে, কিন্তু একদিন যদি মনে করে যে ভোগটা গ্রহণ করেছে, তাহলেই তো আপনার মালামাল। তার ভিতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান বসে আছে। তো সে যদি আপনার এই ভোগটা একটু খায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত মানুষ সেই ভোগের প্রসাদ পাচ্ছে। আপনি কজন ভিখারিকে ভিক্ষা দেবেন? আর ভগবানকে যদি একটু ভোগ নিবেদন করে খাওয়াতে পারেন, তো অনন্ত কোটি ভিখারিরা তাদের পেট ভরে যাবে। তো আপনার যে প্রসাদটা দেবেন তো ভগবানের উদ্দেশ্য করে, সেটা তার মূল্য অনেক। মা যশোদার কোলে গোবিন্দ স্তন পান করছে, আর সুখদেব গোস্বামী যখন বলছেন, পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত, রাজা পরীক্ষিত, দেখছো গোপাল দুধ পান করছে, আর মুখ দিয়ে না দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছে। রাজা পরীক্ষিত বলছে, এটা আর এমন কি,
এ তো বাছুরে যখন গরুর দুধ খায় তারও মুখ দিয়ে গড়িয়ে পড়ে, আর বাচ্চারা যখন মায়ের স্তনে দুধ খায়, দুধ যখন বেশি এসে যায় তখন গড়িয়ে পড়ে। এতে আবার অসুবিধা কি? এতে আবার কী দেখার আছে? বলছে রাজা পরীক্ষিত, তুমি বুঝতে পারছো না, ওই যে গোপাল, তার ভিতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার অবস্থান করছে, অনন্ত কোটি জীব তার ভিতরে পেটের মধ্যে অবস্থান করছে, তারা পুষ্ট হয়ে গেছে, তাদের পেট ভরে গেছে, আর তার সেই পেট ভরার জন্য গোপালের মুখ দিয়ে এখান দিয়ে ফেনা ফেনা হয়ে দুধ গড়িয়ে পড়ছে। তো মা যশোদার স্তনদুগ্ধে সারা ব্রহ্মাণ্ডেও পেট ভরে গেল। যখন দ্রৌপদী বনবাসে রয়েছে, দুর্যোধন দেখলো যে এরা তো বনবাসে আছে, এদেরকে কিছুতেই দুর্যোধন শান্তি পাচ্ছে না, কী করে এদেরকে শাস্তি দেওয়া যায়। দুর্বাসা মুনি জানে, দুর্বাসা মুনি খুব রেগে যায়, তো অল্পতে রেগে যায়। দুর্বাসা মুনি দুর্যোধনের কাছে এসছে, আর দুর্বাসা মুনি যখন যেতেন সঙ্গে 10,000 শিষ্য সঙ্গে থাকতো। দুর্যোধন আরাম করে তাদেরকে খাইয়ে দিয়েই দুর্বাসা মুনিকে বলেছে, দুর্বাসা মুনি বলছে আমার কাছে বর চাও, কী বলছে? বলছে একটাই বর, তো আপনি পাণ্ডবদের কাছে একটু প্রসাদ গ্রহণ করুন, আমার কাছে তো খেলে একটু পাণ্ডবদের, তাহলে পরে ওরাও একটু কৃপাপ্রাপ্ত হবে, আমি চাই ওরাও একটু কৃপাপ্রাপ্ত হোক আপনি। তো দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে গেছে। এমন সময় গেছে দুপুরবেলায়, যখন দ্রৌপদীর যে একটা হাঁড়ি থাকতো, সেই হাঁড়িটা হচ্ছে যতক্ষণ দ্রৌপদী না খাবে ততক্ষণ হাঁড়ি থেকে যা চাইবে তাই পাবে। তো সেই সময় দুপুর 3টে হয়ে গেছে, দ্রৌপদী সবাই পাঞ্চপাণ্ডব সবাইকে দিয়ে নিজে প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, আর সেই সময় দুর্বাসা মুনিকে পাঠিয়ে দিয়েছে দুর্যোধন। দুর্বাসা মুনি এসে বলছে যে আমি প্রসাদ পেতে চাই। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে একটা তো বুদ্ধি করা যায়, তো আপনারা এক কাজ করুন, আপনারা গঙ্গায় স্নান টান করে আসুন, আমরা প্রসাদের ব্যবস্থা করছি। আর মাথায় হাত, দ্রৌপদীকে বলছে এরা 10,000 শিষ্য, কী করে প্রসাদ দেবো? দ্রৌপদী বলছে আমি তো খেয়ে নিয়েছি, আমার তো আর হাঁড়ি কাজ করবে না, আমার আজকে তো কপালে তো দুর্বাসা মুনির অভিশাপ একবারে লেখা। হ্যাঁ, তখন দ্রৌপদী গোবিন্দর কথা চিন্তা করছে। যখন গোবিন্দর কথা চিন্তা করেছে, গোবিন্দ সাথে এসে হাজির। তাহলে দ্রৌপদী যখনই গোবিন্দের কথা চিন্তা করে গোবিন্দ চলে আসে, আর আমরা চিন্তা করে আসে না কেন? হ্যাঁ, আমরা চিন্তা করে আসে না কেন? তার কারণ আমরা গোবিন্দকে সেইভাবে জানি না। আমরা গোবিন্দকে যত জানব, এই গোবিন্দকে জানাটাই আসল জ্ঞান। গোবিন্দের কথা শুনছি, গোবিন্দ কীভাবে মাখন চুরি করেছে, গোবিন্দ কীভাবে এই লীলাগুলো করেছে, যত গোবিন্দের কথা জানবো, তখন গোবিন্দের কথা জানার বেশি হয়ে গেলে পরে তখন গোবিন্দ এক ডাকে গোবিন্দ বললে গোবিন্দ চলে আসবে। আমাদের জ্ঞান এখনও অপূর্ণ বলে এক ডাকে আসছে না। যেমন মা যদি তার ছেলেকে ডাকে, হরি আয় তো, হরির সাথে ছুটে আসবে। এবার আপনি ওই বাড়িতে গেছেন, আপনি গিয়ে বললেন হরি আয় তো, তো মা হরিকে কতটা জানে? জন্ম থেকে এই 20 বছরের ছেলে পর্যন্ত পুরোটা জানে। তো মা ডাকা হরি আর আপনার ডাকা হরির মধ্যে পার্থক্য আছে। আপনি তো বাইরের লোক, সবে এসছেন, ও কীভাবে ছোটোবেলায় বড় হয়েছে কিছু জানেন? তো মা ওকে এতটা জেনেছে, কিন্তু ওই হরি ডাক মাই ডাকছে, আপনিও ডাকছেন, কিন্তু আপনার ডাকের মধ্যে অপূর্ণতা রয়েছে, আর মার ডাকের মধ্যে পুরো পূর্ণতা রয়েছে। একবারে ছোট থেকে, জন্ম থেকে, তার পেটের মধ্যে থেকে সে বড় হয়েছে, কীভাবে পুরো পূর্ণতা রয়েছে। তাহলে আমাদের জ্ঞান যদি কৃষ্ণকে জানাটার পূর্ণতা প্রাপ্ত হয়, তাহলে দ্রৌপদীর মতো এক ডাকেই আসবে। তো গোবিন্দ এসে বললো কী হয়েছে? বললো যে আমি তো সব প্রসাদ খেয়ে নিয়েছি, আমার তো আর এই হাঁড়ি কাজ করবে না। তো গোবিন্দ বলল দাঁড়াও, হাঁড়িতে কিছু আছে? বলে না, কিছু নেই। দেখে একটা অন্ন আর একটু শাকের দানা পড়ে আছে। ওই একটা অন্ন আর শাকের দানা গোবিন্দ খেয়ে জল খেয়ে ঢেক তুলে দিল, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পেট ভরে গেল। দুর্বাসা মুনির 10,000 শিষ্য পেটের মধ্যে ঢেকু তুলছে, জলের মধ্যে স্নান করতে নেমেছে, এসে খাবে, ওখানে ঢেকু তুলছে, পেট ভরে গেছে, আমরা এখন কী করে যাবো? আর ভীমসেন এসে যদি ডাকে তো আমরা কি করে খাবো? ভীমসেনকে ডাক তো বুঝে, আমরা ভীমসেনের যুধিষ্ঠিরকে পাঠিয়ে দিন, কৃষ্ণ যুধিষ্ঠিরকে ভীমকে পাঠিয়ে দিয়েছে, ভীম অর্জুনকে, যাও ওদেরকে ডেকে নিয়ে আসো। এবার ওরা কি করেছে, ও দুই ভাইকে আসতে দেখে ভীম আর অর্জুন আসে, ওরা নদী থেকে দুর্বাসা মুনি সহ ওই 10,000 শিষ্য দৌড়ে পালাচ্ছে। আমরা খাবো কি? পেট তো ভরা, আর দ্রৌপদীকে আমাদের জন্য রান্না করে বসে আছে, এখন যদি না খাই তাহলে পরে আমাদের মান সম্মান চলে যাবে। তো সব শিষ্যরা পালাচ্ছে। তাহলে ভগবানকে যদি আমরা যে ভোগ নিবেদন করছি, তার বিনিময়ে আমরা কি করছি আমরা নিজেরাও জানি না।
কত বড় যে পুণ্যের কাজ এটা কল্পনা করা যাবে না। সামান্য একটু পায়েস রান্না করে, একটু ডাল ভাত রান্না করে, একটু শুদ্ধ আচার করে ভগবান কাছে নিবেদন করা, এটা হচ্ছে ভক্তির পরম জায়গা, পরম জায়গা। যদি আমরা এই সেবা দিয়ে সেই প্রসাদটা যদি আমাদের বড় পাত্র থাকলো সেখানে ওই প্রসাদটা মিশিয়ে নিয়ে আমরা খেয়ে নিলাম, ভগবান তো এইটুকু। আর ভগবান দর্শনের দ্বারা খায়, যদি পুরো খেয়ে নিত তাহলে তো দিতে নিয়ম না মনে হয়। তো হরে কৃষ্ণ। তো এই হচ্ছে ভগবানের লীলা। তো ভগবান দৃষ্টি দিয়ে সমস্ত কিছু তা সে গ্রহণ করতে পারে। তো আমরা যেটা বলছি যে আমরা এসেছি ভগবানের, যে প্রথমে বলছিলাম ভগবান, তার প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। বলরাম আর শ্রীকৃষ্ণ যখন কংসবধ করতে আসলেন মথুরায়, তখন তাদের নাম হলো বাসুদেব, আর বলরামের নাম হলো শঙ্কর্ষণ। এখানে তারা চতুর্ভুজ সৃষ্টি করে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। বাসুদেব শ্রীকৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন, তার ছেলে অনিরুদ্ধ, এই চতুর্ভুজ সৃষ্টি হবে। তারপরে এরা যখন মথুরা থেকে দ্বারকায় আসবে, সেখানেও বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, ওখানেও একটি চতুর্ভুজ সৃষ্টি হবে। তারপরে এই শঙ্কর্ষণ থেকে, এই শঙ্কর্ষণকে, বলরামের অংশ হচ্ছে শঙ্কর্ষণ, বলরাম থেকে শঙ্কর্ষণ হয়েছে। এই শঙ্কর্ষণ থেকে আপনার যে কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু আর ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, তিনটে বিষ্ণুর সৃষ্টি হবে। কারণদক্ষায়ী বিষ্ণুর যে লোমকূপগুলো আছে, এক একটা, এই লোমকূপ থেকে এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, বুঝলেন? এই ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভদক্ষায়ী বিষ্ণু, তার শরীর থেকে আমাদের ঘাম হয় না, ওই 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 গর্ভদক্ষায়ী বিষ্ণুর ইয়ে থেকে, ওই ঘামে ওইখানে ওই গর্ভদক্ষায়ী, যিনি গর্ভদক্ষা মানে শায়িত আছেন সেই গর্ভ সমুদ্রের মধ্যে, হ্যাঁ, গর্ভদক্ষায়ী। তো তারপরে আসছে ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। এই ক্ষীরদক্ষায়ী বিষ্ণু হচ্ছে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। আর এই গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটা পদ্মফুল উৎপন্ন হলো, একটা পদ্মফুল, তার উপর ব্রহ্মার সৃষ্টি হলো। এই যে পদ্মফুলের যে নালটা, এই নালটা হচ্ছে 14 ভুবন। গর্ভদক্ষায়ী বিষ্ণুর যে নাভিপদ্ম থেকে নাল, এই নালের মধ্যে 14টা ভুবন রয়েছে। এই নালের মাঝখানে হচ্ছে এই ভুলোকে আমরা রয়েছি। এর তলায় যদি যাই অতল, বিতল, তলাতল, সতল, পাতাল, এটা অসুর লোকের। আর উপরে হচ্ছে মহলোক, তপলোক, ব্রহ্মলোক, পদ্মফুলের উপরে ব্রহ্মা বসে আছে। তো এই 14 ভুবনে আমরা জন্মমৃত্যু চক্রে নালের মধ্যে আবর্তিত হচ্ছে। তো এইখান থেকে কি হলো, এই গর্ভদক্ষায়ী বিষ্ণুর থেকে যে ব্রহ্মার সৃষ্টি হলো, ব্রহ্মা তখন চারিদিকে তাকাতে লাগলেন, আমি কোথা থেকে আসলাম। তিনি যখন চারদিকে সমস্ত ব্রহ্মাণ্ড খুঁজলেন, তার 5টা মাথা হয়েছিল, 5 উপরেও খুঁজেছিলেন। তো একটা মাথা, উপরের দিকের মাথাটা শিব সেটাকে ছেদন করে দেয়, সেজন্য 4 মাথা ব্রহ্মা। এই ব্রহ্মা তখন ওই নাল ধরে নিচে নামার চেষ্টা করলেন। অনেক বছর চলে গেল, নামতে নামতে আর তার তল খুঁজে পেলেন না। তখন ব্রহ্মা উপরে উঠলেন। তখন জলটা যদি পড়ে, টপ টপ করে একটা আওয়াজ হয়, ব্রহ্মা শুধু ওই টপ টপ আওয়াজ 3 বার শুনতে পেলেন। তখন বুঝতে পারলেন আমাকে তপস্যা করতে বলছে। ব্রহ্মা তখন ওই পদ্মফুলের উপর বসে হাজার হাজার বছর ধরে তপস্যা করেছেন। তো ব্রহ্মার 1000 বছর মানে আমাদের কয়েক কোটি কোটি বছর, কত কোটি বছর তার হিসাব করা যাবে না। তো যাই হোক, সেই ব্রহ্মা যখন তপস্যা করলেন, তখন ভগবান সন্তুষ্ট হলেন। তখন ভগবান কী করলেন, সেই ব্রহ্মার হৃদয়ে তিনি বৈদিক জ্ঞানকে প্রবিষ্ট করলেন। জন্মাদশ্য যতম্বয়াত ইতরত চত্থে সৌভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুজ্জন্তি যৎসুরয় তেজো বারিমিদাং যথা বিনিময় যত্র তিসর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধেমহি। এই যে তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে, তেনে ব্রহ্ম হৃদা, ব্রহ্মার হৃদয়ে, ব্রহ্ম হৃদা য আদি কবয়ে, আদি কবয়ে মানে আদি কবি ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞানকে প্রবিষ্ট করে দিলেন। তাহলে এই চৈতন্যকন্যা ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞানকে প্রবিষ্ট করে দিলেন কে? গর্ভদক্ষায়ী বিষ্ণু। তাহলে আমাদের উপরে আছে দ্বিভুজমতি শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, তারপরে বলরাম, তারপরে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণের পর বাসুদেব, শঙ্কর্ষণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরে শঙ্কর্ষণ থেকে ক্ষীরদক্ষায়ী, কারদক্ষায়ী বিষ্ণু, তারপরে গর্ভদক্ষায়ী বিষ্ণু, তারপরে ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। এই গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। এই ব্রহ্মা তেনে ব্রহ্মহিদা যে আদি কবে সেই বৈদিক জ্ঞানকে পেলেন। এই ব্রহ্মা তখন কী করলেন, সেই জ্ঞানটা থেকে তিনি অনন্ত কোটি এই জীব সৃষ্টি করলেন। একটা প্রদীপ থেকে যেমন অনন্ত কোটি প্রদীপ জ্বালানো যায়, তো এই প্রদীপের যে আলোটা আছে, ওই প্রদীপের আলো কি কম হবে? একই হবে।
সেই ব্রহ্মা যে বৈদিক জ্ঞানটা পেলেন চৈতন্য কন্যাটা, সেই চৈতন্য কন্যা দিয়ে তিনি আমাদের এই সমস্ত জীব সৃষ্টি করেছেন। তাহলে এই চৈতন্য কন্যা কোথা থেকে এসছে? ভগবান বিষ্ণু থেকে এসছে, যেটা ব্রহ্মা মাধ্যমে আমরা জন্ম নিয়েছি এই সমস্ত জীব। তাহলে আমরা কার সন্তান? সেই ভগবানের সন্তান, সেই গোলক বৃন্দাবন থেকে আমরা এসেছি। তাহলে আবার যখন সেখানে আমরা যাব, ভগবানের সাথে মিলিত হতে পারবো, তবেই আমাদের সার্থক জীবনটা। তো সেখানে আমরা যাব কি করে? এবার কি হয়েছে, যারা জ্ঞানী তারা ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে, ব্রহ্মেতি মানে যারা জ্ঞানী তারা ব্রহ্মের উপাসনা করে। তো ব্রহ্মের উপাসনা যারা করে তারা কি হয়, ভগবানের বহিরঙ্গা শক্তি একটা ব্রহ্মজ্যোতি বলে, তারা সেই জ্যোতিতে মিলে যায়। তো ব্রহ্মের সাথে যদি মিলিয়ে যায় যারা ব্রহ্মের উপাসনা করে, তো ব্রহ্মের উপাসনা ব্রহ্মজ্যোতিতে মিলে যায়। তো আমাদের যে আত্মা অবিনশ্বর, আত্মার বিনাশ নেই, আত্মা অবিনশ্বর, আত্মার কখনো মুক্তি হতে পারে না। যদি আত্মাটাকে আমরা যেটা মুক্তি বলে ভাবছি, একটা টিয়া পাখি একটা গভীর সবুজ বনের মধ্যে ঢুকলো, তো আমরা ভাবছি টিয়া পাখিটা গভীর সবুজ বনের মধ্যে ঢুকে হারিয়ে গেছে, তা টিয়া পাখি মুক্তি পেয়ে গেছে। আর বনে যদি আগুন লাগে টিয়া পাখিটা বেরিয়ে আসবে, তাহলে আত্মার মুক্তি নেই। আমার আত্মা ধরুন এক ঘটি জল সমুদ্রে, ভগবান সমুদ্রের জলে মিলে গেল, তাহলে পরে কি আমার এক ঘটি জল আমি কি ভগবানের সেবা করতে পারবো? ভগবানের তো সেবা করতে পারবো না, আমি তো ওই জলের মধ্যে মিলিয়ে গেলাম, আমার তো কোনো অস্তিত্বই থাকছে না। কিন্তু আবার অনন্ত কোটি বছর বাদে যখন এই জল শুকিয়ে অন্য কোনো ব্রহ্মাণ্ডে চলে যাবে, তখন ওই জলটা তো লবণের টুকরো হয়ে আমি পড়ে থাকবো, আমার তো মৃত্যু নেই, আমি তো অবিনশ্বর। তাহলে যারা ব্রহ্মের উপাসক তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে পারে, কিন্তু তাদের পতন অবশ্যম্ভাবী, তাদের পতন হবে। হ্যাঁ, আর যারা পরমাত্মা, হরে কৃষ্ণ, যারা মুনি ঋষিরা, যোগীরা, মুনি ঋষিরা, তারা হৃদয়ের মধ্যে যে পরমাত্মা রয়েছে তার সাধনা করে। তারা এই সমস্ত জ্ঞান ট্যান শুনতে চায় না, বাইরের জগতে আসে না, রসগোল্লা মিষ্টি সন্দেশ এসব খেতেও ভালোবাসে না, তারা হৃদয়ের মধ্যে পরমাত্মা সাধনা করে। কেন পরমাত্মা সাধনা করছে? আপনার গায়ে একটা কাঁটা ফুটলো, ব্যথা লাগলো, তো ব্যথাটা কার মধ্যে ছিল? কাঁটার মধ্যে না আপনার গায়ের মধ্যে, শরীরের মধ্যে? আপনার শরীরে একটা কাঁটা ফুটলো, ব্যথা লাগলো, ব্যথাটা কার মধ্যে ছিল? কাঁটার মধ্যে না আপনার শরীরের মধ্যে? তাহলে ব্যথাটা শরীরের মধ্যে ছিল, কাঁটার মধ্যে তো ব্যথা নেই। ঠিক সেই রকম ওরা এটা জেনেছে যে রসগোল্লাটা যে খাচ্ছি ওই স্বাদটা আমার শরীরের মধ্যে আছে, রসগোল্লার মধ্যে নেই। আমরা যে রসগোল্লা খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, ভালো মন্দ খাওয়ার জন্য লোলুপ দৃষ্টিতে থাকছি, আসলে জীবের মধ্যে যে স্বাদ কোরকগুলো আছে, যদি আপনার এমন রোগ আছে, অসুস্থ হন, যে আপনার মিষ্টিও তখন মিষ্টি লাগবে না, তিতে লাগবে। তাহলে আমার এই স্বাদ কোরকগুলো নষ্ট হয়ে গেলে তো সব কিছু তো গেল টেস্ট। তো ওই খাবারগুলোর মধ্যে স্বাদ নেই, স্বাদ রয়েছে আমাদের হৃদয়ের মধ্যে। তো এই মুনি ঋষিরা এই বাহ্যিক যে খাবার, ঐশ্বর্য, এই সময়ের প্রতি তারা আকৃষ্ট হয় না। তারা জানে সব কিছু তার হৃদয়ের মধ্যে রয়েছে, বাইরে এই জগতে যা কিছু আছে আমরা মূর্খ, আমরা এগুলো পিছনে দৌড়াচ্ছি। ওরা হৃদয়ের মধ্যে সেই পরমাত্মার সাধনা করছে, কিন্তু এই পরমাত্মা সাধনা করেও এই যোগীদেরও পতন হচ্ছে, এই যোগীদেরও পতন হচ্ছে। কেন? আমাদের গৌতম ঋষি মেনকার প্রেমে পড়ে গেলেন, এরকম বহু বহু ঋষি আছে। সৌভরী মুনি দেখলেন প্রকৃতিতে এত বেশি যমুনার জলের মধ্যে বসে তিনি ধ্যান করতে লাগলেন, এবার যাতে আর তার অসুবিধা না হয়। তো হ্যাঁ, তিনি ধ্যান করতে গিয়ে দেখলেন যে একটা দুটো মাছ মিলিত হচ্ছে, সেটা দেখে তার ইচ্ছা হলো যে তিনি সংসার করবেন। বেরিয়ে এসে এক রাজার কাছে গেলেন, সেই রাজার 50টা কন্যা ছিল। সেই 50টা কন্যা ছিল, রাজাকে বলল আমি আপনার মেয়েদের বিয়ে করতে চাই। রাজা বলল যে কি করে সম্ভব? আর রাজা দেখতে ভয় পাচ্ছে যে মুনি, এত বড় মুনি যদি অভিশাপ চলছে, তো আর দেখলেন এত কুৎসিত দেখতে, আর আমার মেয়েরা তো এইরকম কুৎসিত দেখতে কাউ কোনো মনীষীকে বিয়েই করবে না। তো বলেন ঠিক আছে, আমার মেয়েরা যদি আপনাকে পছন্দ করে তাহলে দেব। ও মা, ওই ঋষি এমন রূপ যৌবন নিয়ে গেলেন মেয়েদের সাথে, 50টা মেয়েই বলে আমরা বিয়ে করব। এবার 50টা মেয়েকে বিয়ে করে ওই সৌভরী মুনি 50খানা রাজপ্রাসাদ বানিয়ে 50টা রূপ ধারণ করে 50টা কন্যার বাড়িতে বসে আছেন। এবার একদিন রাজা এসছেন এক মেয়ের বাড়িতে, বলছে যে মা কেমন আছে? আরে বাবা কি বলবো,
তোমার রাজ্যে আর কি সম্পদ, এখানে তো অনেক সম্পদ, আর এত সম্পদ, আর ঋষি দেখতে তো অপূর্ব সুন্দর, আর সবসময় আমার কাছেই থাকেন, আমাকে ছেড়ে কোথাও যান না। আমার খালি কষ্ট হয়, আমার তো 50টা বোন রয়েছে, তারা না জানে কি কষ্ট পাচ্ছে। রাজা ওই মেয়েটার বাড়ি থেকে আবার আরেক মেয়ের বাড়ি গেছে, সেও এক কথা বলছে যে আমার কাছেই সবসময় থাকেন ঋষি মুনি, আমার তো কোনো অসুবিধা নেই, আর বোনেরা বোধহয় কী কষ্ট পাচ্ছে, উনি তো আমার কাছেই থাকে সবসময়। যে 50টা রাজবাড়িতে 50 জন সৌপুরী মুনি হয়ে গেছেন। এবার অনেক কাল এই সমস্ত ভোগ করার পরে দেখলেন যে আমার তো তপস্যা সব গেল, তখন আবার সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার সেই তপস্যা। তাহলে এই যে ঋষিরা পর্যন্ত যারা পরমাত্মা সাধনা করছে তারাও স্খলিত হচ্ছে, যারা ব্রহ্মের সাধনা করছে তারাও স্থলিত হচ্ছে। একমাত্র আমরা এই যে দ্বিভুজ গুরুধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের সাধনা করছি, হরেকৃষ্ণ নাম জপ করছি, তাদের আমাদের কখনো পতন হবে না। এটা মাথায় রাখবেন, যদি পতনও হয় ভগবান আবার উদ্ধার করে নিয়ে যাবেন। বুঝতে পারছেন? আমরা শুধু যে ভগবানের নাম করবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি করি আমরা ভগবানের সাধনা করছি, তো আমরা আমাদের কখনোই ওদের মতো পতন হবে না। কারণ আমরা কি পাবো, আমরা এরপরে ধরুন এই জন্মে যদি দীক্ষা নাও হয়, পরের জন্মে আমরা উন্নত কোনো ভক্ত পরিবারে জন্মগ্রহণ করব এবং সেখানে আমরা দীক্ষিত হব। এই জন্মে আপনারা যদি দীক্ষা নাও হয়, হরেকৃষ্ণ নাম করা ছাড়বেন না, মালা নেবেন, মালা নিয়ে কীভাবে জপ করতে হয় দরকার হলে আমি বলে দেবো, এইভাবে জপ করবেন, জপ করে যাবেন। দীক্ষা পেলেও ভালো, না পেলেও ভালো, চিন্তার কোনো কারণ নেই। হরেকৃষ্ণ নামের ভগবান চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলে গেছেন, তাকেই গুরু বলে মনে করবেন যদি দীক্ষা না পান। তাই বলে ভুলভাল জায়গায় গিয়ে দীক্ষা নেবেন না। আজকাল যুগে গুরু পাওয়া খুব মুশকিল, বুঝতে পারছেন? সব কিছু সহজ, কিন্তু গুরু পাওয়া মুশকিল। যেমন আপনার যদি ছেলে থাকে, দেখবেন ছেলে পাওয়া সম্ভব, কিন্তু মেয়ে পাওয়া সম্ভব না। বুঝতে পারছেন? আপনি যদি ছেলে থাকে বিয়ে দিতে যান, আপনি উপযুক্ত ছেলে অনুযায়ী মেয়ে পাবেন না, আর উপযুক্ত মেয়ে অনুযায়ী ছেলে পাবেন না। এই দুটোর বড় সমস্যা। সেই কারণে এখানে কলিযুগ, যদি গুরু নাও পান ভয় পাবেন না, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শুধু জপ করে যেতে হবে। আর এই জপ করলে কী হবে, আপনি আপনার ডিউটি পালন করবেন, গুরু দেওয়ার দায়িত্ব তো ওনার। আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি জপ করছেন, সেই গুরু পাঠাবে। যার জপ করছেন সেই গুরু পাঠাবে। সো আপনার ওটা চিন্তা করার দরকার নেই, আপনার ডিউটি আপনি করছেন কিনা দেখুন। আপনার ডিউটি শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা ভুলে গেছি আমরা কোথা থেকে এসেছি। তো এই জগতে আমরা সবাই এসেছি, আমরা আমাদের মানে এটা একটা অচেনা জগৎ। আমরা কি জীবাত্মা? জীবাত্মা কোথায় আছে? আশ্রয় নিয়ে আমাদের এই শরীরের মধ্যে জীবাত্মা রয়েছে। শরীরটা কি পঞ্চভূতে তৈরি? শরীরটা পঞ্চভূতে তৈরি। জীবাত্মা এই জগৎ থেকে, এই জড় জগতে এসেছে। জড় জগৎটা কিন্তু জড়, কিন্তু আমরা কি ভুলে গেছি? আমরা আত্মা, এটা ভুলে গেছি। আমরা শরীরটাকে আমি ভাবছি, এই শরীরটা তো আমি নই। আমি যে আমরা আমাদের চুলের অগ্রভাগকে 10,000 ভাগের ক্ষুদ্রতম কণা হচ্ছি আমি। সেই আমিটা সমস্ত শরীরে ব্যাপ্ত হয়ে রয়েছে। যে পায়ের এখানে চিমটি মারলে ব্যথা লাগছে, মাথায় এখানে চিমটি মারলে ব্যথা লাগছে, সমস্ত শরীর ব্যাপ্ত হয়ে আছে। কিন্তু আমি যেটা একেবারে ক্ষুদ্রতম কণা, চুলের অগ্রভাগকে 10,000 ভাগের ক্ষুদ্রতম কণা হচ্ছে আত্মা, সেই জীবাত্মা আমি। আর এর মধ্যে পরমাত্মা বসে আছে। জীবাত্মা আর পরমাত্মা আছে। যে পরমাত্মা ভগবান আমাদেরকে একা ছাড়েননি, আমার সাথে তিনি বসে আছেন। আর আমরা যা কিছু অন্যায় করছি বা ন্যায় করছি, তিনি সব দেখছেন। তার হাতে 14টা ক্যামেরা আছে, তাকে লুকিয়ে কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? তো সেই উনি কী করে, শুধু উনি দর্শন করছে, দেখছে। এবার আপনার কর্ম অনুযায়ী আপনার ফল উৎপন্ন হচ্ছে। এবার এই কর্ম অনুযায়ী ফল যে উৎপন্ন হচ্ছে, এবার কথা হচ্ছে এই ফলটা যদি ভগবানকে নিবেদন করে এই ফলটা ভোগ করি, তাহলে সেই ফলের ফল উৎপন্ন হবে না। তো আমরা যদি ভগবানকে, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বললো আমি যুদ্ধ করব না, ভগবান কি বললো যে আমি তোমাকে অর্ডার করছি, আমার জন্য তুমি যুদ্ধ করো। তো ভগবানের জন্য যদি আমি কর্ম করি, আপনারা তাই বলে বলেন কর্ম করবো না, আমি তো চাকরি করছি, টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, তুমি কর্ম করো, অর্থ নিয়ে আসো, আর প্রতিদিন বাড়িতে যে ভোগ হবে তুমি ভগবানের জন্য একটু ফলমূল নিয়ে আসো, ভগবানকে নিবেদন করো, একটু চাল। তুমি মনে করবে যে আমি ভগবানের জন্য আমি অর্থটা ইনকাম করছি, ভগবানের জন্য। তাহলেই তোমার একেবারে যুক্ত বৈরাগ্য। আমি
ভোগ করব, কিন্তু ভগবানকে দিয়ে ভোগ করব। আমার রসগোল্লা খাওয়ার ইচ্ছে হয়েছে 50খানা, আমি রসগোল্লা নিয়ে আসবো, একটা রসগোল্লা ভগবানকে দেবো, সেই রসগোল্লা ভগবানকে দিয়ে প্রসাদটা ওই 50 রসগোল্লার মধ্যে দিয়ে এবার যত খুশি খাও না, ওটা তো প্রসাদ হয়ে গেল। তা আমাদের এই জগতে যা কিছু আমরা ভোগ করছি, এই ফলমূল সমস্ত কিছু, এর মধ্যে সত্য রজ তম 3 গুণ রয়েছে। যখনই ভগবানকে নিবেদন করলাম, ভগবান এই সত্যরজ তম এই 3 গুণের ফলটাকে কী করে, ভগবান যখন দৃষ্টি দিল তখন এর ওই সত্যরজ তম এই 3টে গুণ নষ্ট হয়ে শুধু সত্যগুণ ভগবানের প্রসাদ হয়ে গেল। তো তখন ওর মধ্যে সত্যরজ তম 3টে গুণ থাকছে না। তো ওইটা যদি আমরা গ্রহণ করি তাহলে পরে আমাদের কোনো পাপ বা কর্মফল আমরা ভুগবো না। তো আমাদের এখন আস্তে আস্তে ঠিক করতে হবে যে আমরা যা খাবো, খাওয়ার ইচ্ছা হয়েছে ঠিক আছে, খাও না, যত খুশি খাও, একটু ভগবানকে নিবেদন করে খাও। হ্যাঁ, অর্জুন যেমন করেছে, হাজার হাজার সৈন্যকে বধ করেছে, তার কোনো পাপ হয়নি। এমনকি আমাদের যুদ্ধের সময় যে সৈনিকেরা যে লড়াই করে, তারা যখন যুদ্ধ করে, তারা তো শত্রুদের মারছে তো গুলি করে, তাদের কোনো পাপ হচ্ছে কি? পাপ হচ্ছে না। একটা সৈন্য যুদ্ধের সময় কী ঘটেছিল, একটা সৈন্য, তখন তো তরবারির লড়াই ছিল, তরবারি যুদ্ধ হচ্ছে, একটা সৈন্যকে পরাজিত করেছে, তরবারি যে সৈন্যটা পড়ে আছে নিচে, এবার তাকে একবার তরবারিতে মারতে যাবে, যে সৈনিকটা পরাজিত সৈনিক, সে তখন থুতু ছিটে দিয়েছে ওর মুখে থুতু ছিটে দিয়েছে। তরবারিটা মারতে যাবে, তখন তো আরও বেশি রাগ হওয়া উচিত, যেমন মুখে থুতু ছিটে দিয়েছে, আমি তো হেরেই গেছে, এবার আমি ওকে মারবো আর আমার মুখে থুতু ছিটে দিয়েছে, তাহলে তো তরবারিটা আরও বেশি করে জোর করে মারবে। সেই শরীরটা কী করলেন, সাথে সাথে তরবারিটা সরিয়ে নিলেন, সরিয়ে নিয়ে ওকে বললেন তুমি মুক্ত, তুমি যাও। তাহলে ওকে মুক্ত করে দিল কেন? ওর মুখে থুতু তুললো, ও তো রাগ হওয়া উচিত, রাগ হয়ে যাও। বললো, ও তখন বলছে, দেখো এতক্ষণ আমি যখন যুদ্ধ করছিলাম, তোমাকে পরাজিত করেছি, তুমি আমার শত্রু ছিলে, তোমাকে মারছিলাম, কিন্তু আমাকে যখন থুতু ছিটিয়ে দিয়েছো, এখন যদি মারি তাহলে তোমার প্রতি রাগ করে আমি মারবো। তুমি থুতু দিয়েছো, আমার অহংকার রাগ হয়ে গেল, তাহলে পরে আমি আমার নিজের জন্য মারছি, আমি আমার দেশের জন্য এতক্ষণ মারছিলাম, এবার তো আমি নিজের জন্য মারবো, তাহলে তোমার মৃত্যুর পাপটা আমাকে ভোগ করতে হবে। সাথে সাথে ওকে বলছে যে তুমি এবার যাও, তুমি মুক্ত। তাহলে থুতু দিল, কোথায় তার আরও রাগ হওয়ার কথা, কিন্তু সে সৈনিকটা ছিল বুদ্ধিমান। হ্যাঁ, এতক্ষণ সে দেশের জন্য লড়াই করছিল, সে একটা কেন 10টাকে হত্যা করলেও তার কিছু যায় আসে না। হ্যাঁ, কিন্তু যখন নিজের জন্য করবেন তখন কিন্তু সাবধান। চৈতন্য মহাপ্রভু আমাদের গম্ভীরায় পুরীতে তিনি শুয়ে আছেন, আর এমনভাবে শুয়ে আছেন যে মহাপ্রভুর এক সেবক, তো সে ভিতরে গিয়ে ভগবানকে পুজো করে, হ্যাঁ, তারপরে ভগবানের মহাপ্রভুর পদসেবা করবে, মন্দিরে পুজো করে মহাপ্রভু আসে। আর গম্ভীরাতে মহাপ্রভু এমনভাবে শুয়ে আছে, তো ও ভিতরে যেতে পারছে না। মহাপ্রভুকে বলছে, প্রভু একটু সরুন, আমি একটু ভিতরে যাব, আমার ভগবানের ভোগের প্রসাদের হয়েছে, সেবার সময় হয়েছে, আমি একটু যাবো, আপনি একটু সরে বসুন, একটু সরে শুন, আমি একটু ঝুঁকবো। এমনইভাবে মহাপ্রভু বলছে, আমি এখন খুব ক্লান্ত, আমি সরতে পারছি না, তুই যা করার কর। ও তখন কী করলো, মহাপ্রভুর উপরে একটা এরকম কাপড় মহাপ্রভুর গার উপর দিয়ে মহাপ্রভুকে ডেঙিয়ে চলে গেল। যে ডিঙিয়ে সেবা করে এসে মহাপ্রভুর পায়ের কাছে পাটা টিপে বসে আছে। এবার মহাপ্রভুর বিকালবেলায় ঘুম ভেঙেছে, সন্ধ্যে লেগে গেছে, মহাপ্রভু বলছে, ও বসে আছে, আরে তুই বসে আছিস কেন, তুই প্রসাদ খাসনি, যাসনি? বলে, কী করে যাব, আপনি শুয়ে আছেন, আমি কী করে যাব? তখন মহাপ্রভু, কেন, যেমনভাবে আসলি তেমনভাবে কাপড় দিয়ে চলে যাবে। বলছে, প্রভু যখন আমি এসছিলাম তখন আমি আপনার আর ওই ভগবানের সেবার জন্য এসছিলাম, এখন আমি খেতে যাব, ওটা তো আমার সেবার জন্য, ওটা তো আপনাদের সেবার জন্য আমি আপনাকে কাপড় দিয়ে গেছি, আপনাদের ভগবানের সেবার জন্য আমি যা খুশি করতে পারি, কিন্তু আমার নিজের উদরপত্তির জন্য আপনাকে ডিঙিয়ে যাব, এই পাপ আমি করতে পারবো না। হ্যাঁ, তাহলে নিজের জন্য যদি কিছু করা হয় সেটা কিন্তু অপরাধ, ভগবানের জন্য যদি করতে হয় এবং ভগবানের জন্য যদি করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়, ভগবান তাকে রক্ষা করবে। তো ভগবানের জন্য সে মহাপ্রভুকে ডিঙিয়ে চলে যাচ্ছে, কিন্তু নিজের খাবারের জন্য সে কিন্তু ডিঙাবে না, সে বসে থাকছে, কখন মহাপ্রভু ঘুম ভাঙবে, তিনি কৃপা করবেন, তারপরে যাওয়ার রাস্তা পেলে তবেই যাবেন। তো এটা হচ্ছে গোপীদেরও তারা
যে সাজছে, এত অলংকার পরছে, কপালে তিলক, কপালে ই করছে, পায়ে আলতা দিচ্ছে, প্রতিটি অঙ্গে ফুল দিয়ে মালা দিয়ে সাজছে, ওরা নিজেদের সৌন্দর্য দেখাবে সাজছে না, আমাকে দেখে গোবিন্দ আনন্দ পাবে। ওরা আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে গোবিন্দ যাতে আনন্দ পায়। ওদের সাজসজ্জা প্রতিটি অঙ্গে এক একটা অঙ্গে ফুল গুছছে, হ্যাঁ, শুধু গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য, নিজের সেবার জন্য নয়, ওরা তা করে না। তো এই যে গোপী ভাব, চৈতন্য মহাপ্রভু বলেছে যে এই গোপী ভাব আমাদেরকে নিতে হবে। গোপীরা যেভাবে ভগবানকে ভালোবেসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে গোপীরা ভগবানকে কিভাবে ভালোবেসেছে। গোপীরা সকালবেলায় যখন গোবিন্দ মাঠে যাচ্ছে, তখন তারা ভোরবেলায় গোবিন্দ যখন যাচ্ছে তখন গোবিন্দর দিকে এসে দাঁড়িয়ে থাকছে, গোবিন্দকে দেখছে, হ্যাঁ, গোবিন্দ আজকে কী পোশাক পরে যাচ্ছে, কীরকম মালা গায়ে গলায় দিয়েছে, হ্যাঁ, আর রাখাল বালকেরা ঢ্যাং ঢ্যাং করে পিছনে দল বেলে গরু ছাগলকে নিয়ে যাচ্ছে, আর গোবিন্দ কী করছে, মাঝে মাঝে গোপীদের দিকে তাকাচ্ছে। তো গোপীদের দিকে তাকিয়ে গোপীদের কাছে প্রেমকে উদ্রেক করছে, প্রেমকে বাড়াচ্ছে। তো একটা মেয়ে যদি একটা ছেলের দিকে তাকায়, ছেলেটাও যদি মেয়ের দিকে তাকায়, তার বুঝতে হবে যে ও আমাকে ভালোবাসে। তো গোবিন্দ যে এই গোপীদেরকে ভালোবাসে সেটাও গোবিন্দ সেটা দেখাচ্ছে। আর যাওয়ার সময় কি করছে গোবিন্দ, আজকে কোন বনে যাবে, কানটা এরকম হাত দিচ্ছে। তো গোপীরা বুঝে গেল আজকে বাম দিকের বনে যাবে, বৃন্দাবনের, হ্যাঁ, ও ইশারা করে দিচ্ছে, হ্যাঁ, বাঁদিকে আঙুলে, আজকে এই সবাই বলে দিল আজকে কিন্তু গোবিন্দ বাঁদিকে কামনে আঙুল দিয়েছিল, আজকে গোবিন্দ বাঁদিকে যাবে। তো গোবিন্দর এইরকম বুদ্ধি, হ্যাঁ, আজকে ও সবসময় তাকিয়ে থাকে গোপীরা যে আজকে গোবিন্দ কোথায় যাবে, কোন মাঠে যাবে, কোথায় গিয়ে গোবিন্দের সাথে মিলিত হবো, হ্যাঁ। তো গোপীদের সাথে, আর গোবিন্দও সেটা করে। সারাদিন গোবিন্দ মাঠে চলে গেল। এবার কি হয়েছে, এবার ওরা কি করে, একবারে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ও বাড়ির যত কাজকাম। চৈতন্য মহাপ্রভু যখন হুসেন শাহের ছিল, দুই মন্ত্রী ছিল, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। তো রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন হুসেন শাহের মন্ত্রী ছিল, এদের নাম ছিল হচ্ছে আপনার, একজনের নাম ছিল হচ্ছে দাবির খাস, আর একজন দাবির খাস, আর একজন হ্যাঁ মল্লিক, সাকার মল্লিক আর দাবির খাস। তো মহাপ্রভুকে চিঠি লিখছে, প্রভু আমরা দুজন, আমরা ব্রাহ্মণের ছেলে, আর হুসেন শাহ আমাদেরকে মন্ত্রী করে রেখে দিয়েছে, একজন প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী, আমরা আপনার কৃপা চাই, হ্যাঁ, বারবার চিঠি লিখছে মহাপ্রভুকে। আর সেই যুগে মহাপ্রভু ওদের চিঠি পেয়ে, ওরা খুব বড় পণ্ডিত ছিল এই দুই মন্ত্রী, পরবর্তীতে রূপ গোস্বামী সনাতন গোস্বামী। তো মহাপ্রভু ওদের চিঠি পেয়ে মহাপ্রভু একটা চিঠি লিখলেন। তো এমন চিঠি লিখলেন যে অন্য কেউ হলে কী হবে, চিঠিটা যদি কারো হাতে পড়ে যায়, গুপ্তচরের হাতে পড়ে যায়, তাহলে পরে ধরা পড়ে যাবে। সেই জন্য মহাপ্রভু চিঠিতে কী লিখলেন, যে দেখো তোমরা যে নারী পরপুরুষের সাথে প্রেম করে, সেই রকমভাবে পরপুরুষের সাথে এক নারী যেভাবে প্রেম করে তোমরা সেখানে সেইভাবে থাকো, একটা শ্লোকে লিখে দিলেন। চিঠিটা আর কিছু লেখা নেই, মহাপ্রভু এটা লিখে দিলেন। এটার দ্বারা ওরা তো পণ্ডিত লোক, ওরা বুঝে গেল কী বলতে চাইছে। যদি কোনো নারী পরপুরুষের সাথে প্রেম করে, সেই নারী কী করবে, বাড়ির সব কাজকর্ম তাড়াতাড়ি করে ফেলবে। ও মা তোমার, হ্যাঁ মা দেখো কী সুন্দর রান্নাবান্না করে ফেলেছি, হ্যাঁ এবার একটু যমুনায় যাবো, একটু জল আনতে। জল যদি থাকে জলটা ফেলে দেবে, ফেলে দিয়ে বলে মা দেখো ঘটিতে জল নেই, ওরা সবাই যাচ্ছে যমুনায় জল আনতে, একটু যাবো জল আনতে। শাশুড়ি মা বলে এই যাচ্ছিস যা জল আনতে, ওই যে কালো ছেলে আছে না নন্দ মহারাজের ছেলে, ওদিকে কিন্তু তাকাবি না, ও কিন্তু যমুনার ধারে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবি, একবার জল নিয়ে চলে আসবি। মা দেখো তো সব কাজ করে দিয়েছি, একটু জল আনতে যাবো, তুমি এরকম করছো কেন? জল আনার নাম করে সে ওই কালো ছেলেকে দর্শন করতে যাচ্ছে। তো পরপুরুষের সাথে দর্শন করতে গেলে সে বাড়ির কাজ বেশি করে, হ্যাঁ সে বেশি করে কাজ করে, তার মতো কর্মঠ বউ আর নেই। কারণ কি, শাশুড়িকে তো জব্দ করতে হবে। শাশুড়ি ভাবছি আমার মতো বৌমা নেই, পাড়ায় কি বলে, দেখো আমার বৌমা যা কাজ করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, তার মতো বৌমার কেউ নেই। কিন্তু মনে রয়েছে ওই গোবিন্দর প্রতি প্রেম, শ্রীকৃষ্ণ। তো ওই
রূপ গোস্বামী সনাতন গোস্বামী এটাই বোঝাতে চাইলো মহাপ্রভু, যে তুমি ওই রাজার কাছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ইয়ে হয়ে কাজ করছো, এমনভাবে কাজ করো যেন বুঝতে না পারে তোমার ভিতরে প্রেম রয়েছে গোবিন্দের প্রতি, ওই রাজা যেন বুঝতে না পারে। হ্যাঁ, তোমরা দুই ভাই মিলে, যেমন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, আমি সময় মতো তোমাদের উদ্ধার করব, তোমরা সেইভাবে তোমাদের ডিউটি পালন করতে থাকো, আমি ঠিক সময় মতো তোমাদের উদ্ধার করব। তো ঠিক সেই রকম আমাদেরও এই গোবিন্দের প্রতি প্রেম করতে হবে। বাড়ি থেকে কাজ করে সন্ধ্যের মধ্যে যাতে কি করে আসা যায়, মন্দিরে কীর্তন করা যায়, এইগুলো মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ভগবানের সেবা করতে হবে। সেবা কী করে? পারলে পরে আসবেন, এসে কোনো কাজ না থাকলেও এইখানটায় পরিষ্কার করবেন, একটু ঝাড় দেবেন, মুছবেন। হ্যাঁ, তো আপনারা এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। হ্যাঁ, এর মধ্যে এটা একটা সেবা। হ্যাঁ, এই সেবা যদি করা যায়, এর যে কী মূল্য আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, তো কীরকম বৃন্দাবনে যখন একজন আমাদের এখানে নবদ্বীপেরই একজন, তিনি বৃন্দাবনে ছিলেন, ভোরবেলা উঠে বৃন্দাবনের তিনি ঝাড় দিতেন। ঝাড় দিতে দিতে একদিন রাধারানীর কানের যে ঝুমকা সেটা পেয়েছেন। পাওয়ার পরে তিনি কি করেছেন, উনি পেয়ে বুঝে গেছেন এ তো এই জগতের ঝুমকা নয়, এই জগতের যে ঝুমকার, গোলক বৃন্দাবনের ঝুমকা তো আলাদা, এই দেশে এই জগতের জিনিস তো নয়, এইরকম কারুকাজ, এইরকম ঝুমকা ও সকল রেখে দিয়েছেন। এবার রাধারানী বাড়ি গিয়ে বলছে আমার ঝুমকা পড়ে গেছে, ললিতা সখীকে পাঠিয়েছে, যাও আমার ঝুমকা নিয়ে আসো। ওই সাধুটা পেয়েছে, ওর কাছে এসছে ললিতা, যে আমার বুড়ি সেজে এসছে, আমার বৌমা এইখানে যে যাচ্ছিল, তো ঝুমকাটা পড়ে গেছে, তো তুমি একটু ঝুমকাটা দাও। বলছে তোমার বৌমা পড়ে গেছে, তুমি এসছো, তোমার বৌমাকে নিয়ে আসো, আমি দেখব, তারপরে আমি দেব। ও বুঝতে পেরেছে যে রাধারানীর ঝুমকা, ললিতা সখী এসছে ঝুমকা নিতে। তখন রাধারানীকে গিয়ে বলছে যে যখন যে এরকম বলছে যে তোমার বৌমাকে নিয়ে আসতে হবে। তখন রাধারানী এসছেন, এসে রাধারানী যখন বলছে যে ঘুমটা খোলো, আমাকে দর্শন দাও, তবে তো আমি ঝুমকা দেবো, তোমার এক কানে ঝুমকা আছে আর এক কানে ঝুমকা আছে কিনা। ওরাও তো মানে বৃন্দাবনের যারা বৈষ্ণব, এরাও তো কম পণ্ডিত নয়, এরা তো জানে। রাধারানী কৃপা করে দর্শন পেয়ে গেল। রাধারানী তখন কী করলো, ওই ঝুমকাটা দিয়ে ওর কপালে একটা ধাক্কা মারলো, তো সাথে সাথে এখানে একটা ওই ঝুমকার চিহ্ন হয়ে গেল। তো তারপরে ক্ষেত্রে কী হলো, তো ও ওই রাধারানীর ওই চিহ্ন অনুযায়ী ও ওই রকম তিলক পড়তে লাগলো। তখন তার যে গুরুদেব, আমাদের বৈষ্ণবদের যে যেরকম তিলক সেরকম তিলকটা নয়, তার গুরুদেব সেরকম রেগে গেল, ও আবার কি নতুন নিয়ম কোনো ইয়ে করলো কিনা। তারপরে সে আসলো, জীব গোস্বামী তাকে বলেছিলেন না তুমি রাধারানী যখন বলেছে তুমি সেটাই করবে। তারপরে তারপর সমাধান হয়েছিল। হরে কৃষ্ণ। তাহলে আপনারা যে মন্দিরে আসবেন, মন্দিরে সেবা করবেন, কাজ করবেন, মন্দিরে যদি বাজার টরাজ করা থাকে একটু করে দেবেন, এই যে সেবা করবেন ভগবানের জন্য সেবা করা, এটা যে কত বড় পুণ্য ভাবতে পারবেন না। একবার কি হয়েছে, আমি ইয়েতে গেছি, টোটা গোপীনাথ, পুরীতে আছে না, পুরীর টোটা গোপীনাথ। তো আমার একটা প্রশ্ন ছিল মহাপ্রভুর অন্তর্ধান রহস্যটা নিয়ে। মহাপ্রভু যে অন্তর্ধান হলেন, অন্তর্ধান রহস্য নিয়ে একটা প্রশ্ন ছিল। তো আমি মনে মনে প্রশ্নটা ছিল। তো সেদিনকে আমি আপনি যখন পুরীতে যাবেন, পুরীতে গিয়ে যেখানেই থাকুন না কেন, ভোর 5টার সময় বলবেন টোটা গোপীনাথে যাব। ওখানে অনেক অটো রিক্সা টিক্সা পাওয়া যায়, ফটো পাওয়া যায়। যে করে হোক ভোর 5টা 5:30টার মধ্যে টোটা গোপীনাথ মন্দিরে অবশ্যই যাবেন। ভোর 5টায়, 5টা 5:30টার সময়, 5টার পরে 5:30 নাগাদ কি 5:45 নাগাদ জেনে রাখবেন, 5:30টার মধ্যে ওখানে ঢুকতে হবে। ঢুকলে পরে কী হবে, ওরা 50 টাকা নেয়। যদি আপনারা 10 জন থাকেন, একজন কি দুজন 50 টাকা দিলেই হবে, সবাই বিনা পয়সায় দেখতে পাবে। তখন ওই ভগবানের যে বসে আছে টোটা গোপীনাথ যে বসে আছে, তো তার যে কাপড়টা, যে হাঁটুর যে কাপড়টা, সেটা তুলে এইখানটায় যে ভগবানের যে পায়ের যে জানুতে যে জায়গাটায় মহাপ্রভু অন্তর্ধান হয়েছেন এই টোটা গোপীনাথের সাথে, সেই জায়গাটা ওই ভোরবেলায় দেখায়। বুঝতে পারছেন? সারাদিনে কিন্তু আর দেখতে পাবেন না, সারাদিন ঢাকা থাকে। শুধু যদি পুরীতে এরপরে কখনো যাবেন, মাথায় রাখবেন ভোরবেলায় টোটা গোপীনাথ মন্দিরে যাবেন 5:30টার মধ্যে। তো ওই দৃশ্যটা কি অপূর্ব দৃশ্য, ওইটা কল্পনা করতে পারবেন না। আপনারা যে একবার দর্শন করবেন, যারা যদি যখন পুরীতে যাবেন, মাথায় রাখবেন। তো ওইখানে আমি ভোরবেলায় দর্শন করে তখন 6টা বাজে। তো একজন সামান্য অল্প বয়সী একটা ছেলে, 25-30 বছর বয়স হবে, সে ওইখানটায় টোটা গোপীনাথ ঝাড় দিচ্ছে। হ্যাঁ, তো তার ঝাঁটা দিয়ে তাই আমি বললাম আমাকে একটু ঝাঁটাটা দেবে, আমি একটু ঝাড় দিই। ও
ও তো আমার দিক তাকিয়ে রইল, তাকিয়ে থেকে বলল, না আপনাকে ঝাড় দিতে হবে না, আপনি ওই মানে সিমেন্টের যে চেয়ারগুলো আছে বেঞ্চ মতো, বলে আপনি ওখানটায় বসুন। আমি গিয়ে বসলাম, ও ঝাঁটা টাটা রেখে আমার পাশে এসে বসলো। পাশে এসে বসে আমি কিন্তু ওকে কোনো প্রশ্ন করিনি, আমি শুধু বলেছিলাম একটু একটু ঝাঁটাটা দাও, আমি একটু সেবা করি, ঝাড় দিই টোটা গোপীনাথ মন্দিরটা। ও বসে আমাকে মহাপ্রভু অন্তর্ধানের কথাটা বলছেন। দেখুন আমি কিন্তু কোনো প্রশ্ন করিনি, আমি শুধু ঝাড় দেওয়ার কথা বললো যে মহাপ্রভু যে অন্তর্ধানটা কেউ জানে না কেন, কেউ বলতে পারে না কেন। মহাপ্রভু অন্তর্ধানটা হয়েছে এইরকমই, কেউ বলে গুন্ডিচা মন্দিরে, কেউ বলে জগন্নাথ মন্দিরে, কেউ বলে টোটা গোপীনাথে। এই যেমন ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে, যারা ব্রহ্মের উপাসক তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হবে, যারা যোগী তারা পরমাত্মার সাথে উপস্থিত অবশ্যই, আর যারা ভগবানের সেবা করে তারা এই মহাপ্রভু ওই সময় একই সময় 3টে মন্দিরে প্রবেশ করছেন, 3 ভাগে বিভক্ত হয়ে। একটা হচ্ছে টোটা গোপীনাথে প্রবেশ করছেন, একটা জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন, আর একটা গুন্ডিচা মন্দিরে প্রবেশ করছেন। তো গুন্ডিচা মন্দিরের পুরোহিতরা তার দরজা বন্ধ করে দিচ্ছে, জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন, বলছে জগন্নাথ সে মিলিত হয়েছে। আর টোটা গোপীনাথে যখন প্রবেশ করেন সেখানে তিনি, ওখানে একটা তুলসী বেদি আছে, সেখানে মহাপ্রভু তার যে বসনটা তুলসী বেদির উপর ফেলে তিনি টোটা গোপীনাথের যে হাঁটুটা কথা বলছে তার সাথে মিলিত হয়ে গেলেন। তো 3টে ভাবে তিনি একই সাথে 3 ভাবে তিনি 3 জায়গায় 3টে বিগ্রহের সাথে মিলিত হচ্ছেন। তো এবার যারা গুন্ডিচার মন্দিরে তারা বলছে যে এখানে মহাপ্রভু অন্তর্ধান হয়েছে, আর যারা জগন্নাথ মন্দিরে তারা বলছে তারা এখানে মহাপ্রভু অন্তর্ধান হয়েছে, আর যারা টোটা গোপীনাথে বলেছে তারা, টোটা গোপীনাথের যিনি অন্তর্ধান হয়েছেন তিনি দ্বিভুজ মূলধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। আর যিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন তিনি হচ্ছেন ঐশ্বর্যের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। মাধুর্যের যে শ্রীকৃষ্ণ তিনি টোটা গোপীনাথে প্রবেশ করছেন, ঐশ্বর্যের শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথের সাথে মিলিত হচ্ছেন পুরী মন্দিরে। আর যিনি ব্রহ্মের উপাসক তারা গুন্ডিচা মন্দিরে প্রবেশ করছে, তিনি গুন্ডিচা মন্দির। তো একই মহাপ্রভু একই সাথে 3টে ভাগে বিভক্ত হয়ে তিনি যখন প্রবেশ করছেন, তো সাধারণ মানুষ ওই জন্য সমস্ত শাস্ত্রে তাকে খুঁজে বেড়াচ্ছে যে কীভাবে তার অন্তর্ধান হয়েছে, তা কেউ তো এটা বুঝতে পারেনি। কিন্তু এটা ওই ছেলেটা যাকে আমি প্রশ্ন না করলেও বললো, যেমন ভগবানের কৃপা ওর মুখ দিয়ে আমি জানতে পারলাম। তো ওর মুখ দিয়ে আমাকে জানিয়ে দিল যে আমার মনে এই প্রশ্নটা ছিল, দেখুন আমি ওর কাছে শুধু সেবা করার সুযোগ পেয়েছি। সেই কারণে আপনারা বাড়িতে জপ তপস্যা করুন, মন্দিরের কাজকাম করবেন, মন্দিরে ঘর ঝাড় দেবেন, পরিষ্কার করবেন, মন্দিরে যদি বাজার টাজার থাকে সেটা করে দেবেন দরকার হলে। হ্যাঁ, এই সেবাগুলো চেয়ে নিতে হবে, সেবা দেবে না, সেবা চাইতে হবে। তো আমরা যখন গোলক বৃন্দাবনে যাব সেখানে আমরা ভগবানের কাছে মানে দাসীদের যে গোপীদের কাছে সেবা চাইতে হবে, সেবা নিতে হবে। হ্যাঁ, সেবা নিতে হবে। তো সেই জন্য আমরা যদি এই জগতে যদি ভগবানের ভালো করে নাম জপ তপস্যা করি, ভগবানের যে ফুল তুলি, মালা গাঁথি, সেখানে গোপীরা বলবে এই গোপীটা এসছে না, এ খুব মালা গাঁথতে পারে, তুই মালা গাঁথতে দে না ভগবানের জন্য। এবার আপনি খুব মালা গাঁথলেন, যা তুই যা, আজকে গোবিন্দকে তুই পড়িয়ে দে। নিয়ে গেলেন, রাধারানী বলে না তুই পড়া। রাধারানীকে দিতে আছে, রাধা বলছে না আজকে তুই পড়া। তো আপনি গোবিন্দকে মালা পড়ার সৌভাগ্য পাবেন, তাই না? তো আপনাকে তো কিছু কাজ শিখে যেতে হবে, আপনি তো ট্রেন্ড হয়ে যাবেন এখান থেকে। আপনি ওখানে উপরে যাবেন, আপনি কি কাজ শিখেছেন? আপনি বাড়িতে ভালো রান্না করতে পারেন, যা গোবিন্দের জন্য একটু পায়েস রান্না করে দিত। আপনি যদি কোনো কাজ না জানেন তো বলবে গোপীটার এসছে রে, কোনো কাজ জানে না, কার কাছে শিখে এসছে, ধর্ম ভালো করে শেখে নি, ওকে আর কিছু রেখে দে বাইরে, আস্তে আস্তে শিখুক তারপরে ঢুকবে। তা আমাদের এই জগৎ থেকে আমরা যে গোবিন্দের সেবা করব, তো কিছু কাজ তো শিখে যেতে হবে, নইলে বলবে এই কাজই জানে না, গোপীটার এসছে এখানে, দাঁড়া কোন গুরুর কাছ থেকে এসছে, দাঁড়া একে একটু দাঁড় করা, কয়েক বছর যাক, আস্তে আস্তে শিখুক, তারপরে গোবিন্দের কাছে যাওয়া যাবে। তো ওখানে আমাদেরকে ভগবানের সেবা করাটা এখান থেকে আমাদের শিখতে হবে। আমরা এখন যেরকমভাবে সেবা করব আমরা ভগবানকে সেইভাবে পাবো। হ্যাঁ, আর ভগবানকে শুধু ভগবানের হরে কৃষ্ণ নাম জপ করুন, আর মন্দিরে আসুন, ভগবানকে বিগ্রহ দর্শন করুন। হ্যাঁ, এর মধ্যে দিয়েই আমাদের ভগবানের আমাদের অত জপ তপস্যার দরকার নেই। এরকম তপস্যা করব, চোখ বন্ধ করে ওম ওম ধ্বনি করব, হ্যাঁ, এই সব কিছু দরকার নেই। আমাদের শুধু ভগবানের সামনে এসে নৃত্য করা, হরে কৃষ্ণ নামের সাথে নৃত্য গীত করা, তুলসী বেদিতে পুজো করছেন, বাড়িতে গিয়ে রান্নাবান্না করছেন, ভগবানকে নিবেদন করছেন, এর মাধ্যমেই আমরা উদ্ধার হয়ে যাব। আপনারা জানতেও পারবেন না আমরা কী করে উদ্ধার হয়ে গেলাম, আমরা তো কিছু করেই নি, এত বড় ভগবান কৃপা করছেন কী করে। হ্যাঁ,
আর এই হরে কৃষ্ণ নাম জপ করলে কি হয় সুবিধা? মৃত্যুর আগে মানুষের চিন্তা বুদ্ধিগুলো না নষ্ট হয়ে যায় না। কিন্তু হরে কৃষ্ণ নাম যারা করবে তাদের বুদ্ধি নষ্ট হবে না, তারা পাগল হবে না, তারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা যদি চোখ বন্ধ করেও থাকে সে হরে কৃষ্ণ নাম বা কৃষ্ণের জপ করতে পারবে। কারণ আমরা যে ভাব নিয়ে মৃত্যুটা গ্রহণ করব সেই ভাব অনুযায়ী জন্মগ্রহণ করব। যে কারণে আমাদের হরে কৃষ্ণ নাম জপ করা, এই যে ভগবানের কথা শোনা, শ্রবণ করা, প্রতিদিন এই সমস্ত করা, তার কারণ আমাদের হৃদয়টা আস্তে আস্তে ভগবানের কথা শুনতে শুনতে আমরা অন্য কিছু ভাবতেই পারবো না, অন্য কিছু ভাবার সময়ই থাকবে না। আমরা হরে কৃষ্ণ ছাড়া কিছু বুঝতেই পারবো না, কৃষ্ণ ছাড়া কিছু বুঝতেই পারবো না। আপনারা অনেকে বিপদে বলে না ওরে বাবা, তখন আপনারা বিপদে বলে কৃষ্ণ কৃষ্ণ বেছে। আপনাকে যদি মারাও যান যমরাজ নরকে নিয়ে রাখবে না, আরে একে নিয়ে এসছিস কেন, এ তো কৃষ্ণ কৃষ্ণ বলে, এর জন্য আর 10টা আমার নরকের আর 10টা পাপি এর সঙ্গে খারাপ হয়ে যাবে, একে শিখির কৃষ্ণ কাছে পাঠিয়ে দে। সুতরাং আপনাদের নরকে যাওয়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, বুঝলেন? যমরাজ আপনাদের থেকে ভয়ে পালাবে, আরে এদেরকে ভগবত ধামে পাঠা। হ্যাঁ, এই যদি ঢোকে এখানেও এসে কৃষ্ণ নাম করবে, আর আমার যত পাপীগুলো আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। তো সুতরাং আপনারা ভয় পাবেন না। হ্যাঁ, আসল অর্থটা, আসল জায়গাটা হচ্ছে আমরা যেন ভগবত ধামে যাব, এই আকাঙ্ক্ষাটা করা ভালো। আর আমরা যদি ভগবানের নাম যত করব, বলে না যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, তো আমরা যদি ঢেকি হই তাহলে ধান ভাঙতে হবে স্বর্গে। আমরা যে এখানে কৃষ্ণ নাম করি তো স্বর্গে গিয়েও কৃষ্ণ নাম করবো, সেখানে নরকে নিয়ে গেলে সেখানেও কৃষ্ণ নাম করবো। বুঝতে পারছেন? সেই কারণে ভগবত ভক্তদের কখনো পতন হবে না। জ্ঞানীদের পতন হবে, কর্মীদের পতন হতে পারে, কিন্তু ভগবত ভক্তের কোনো পতন হয় না। 8টা বাজতে 1 মিনিট বাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।